আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, আপনারা জানেন রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর শাম্মী আহমেদের বাসায় কোটি টাকার চাঁদাবাজি এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা এবং আলোচিত মামলাও। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, কারণ অতি সম্প্রতি এই ঘটনার সঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের সংশ্লিষ্টতার অভিযোগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওর ছোট ছোট ক্লিপ ভাইরাল হয়েছে। চাঁদাবাজির ঘটনায় আপনারা জানেন যে 5 জন গ্রেপ্তার হয়েছে, রিয়াদ একজন তার মধ্যে, এবং এরপরে আরেকজন গ্রেফতার হয়েছে, তার নাম হচ্ছে জানে আলম অপু। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। এই জানে আলম অপু, তার কেউ বলেন 37 মিনিট, কেউ বলেন 35 মিনিট, এই 35 মিনিটের একটি অডিও, একটি ভিডিও জবানবন্দিতে তিনি অভিযোগ করেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের এই চাঁদাবাজির সঙ্গে যোগসূত্র রয়েছে। এই ভিডিওতে কি দেখা যায় যে আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে অপুর বর্ণনা মতে ভোর 4টার দিকে ওই দিন রাত্রে কোনো সরকারি প্রোটোকল ছাড়াই উপদেষ্টা আসিফ মাহমুদ গুলশানের একটি এলাকায়, মানে ওয়েস্টিন হোটেলের ওই সামনের রাস্তায় প্রবেশ করছেন এবং সমন্বয়ক রিয়াদ ও অপুদের সঙ্গে গোপন সাক্ষাৎ করছেন। আমি ক্লিপে ওই গোপন সাক্ষাতের অংশটি দেখিনি, তারা বলছেন, আবার বলছেন যে ফোনে কথাও হয়েছে। যাই হোক, অনেকে দাবি করছেন এই বৈঠকই ছিল বা ওই ফোনালাপই ছিল সেদিনের চাঁদাবাজির মূল পরিকল্পনার কেন্দ্রবিন্দু। চাঁদাবাজির ঘটনায় দায়েরকৃত যে মামলা, ওই মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ এবং জানে আলম অপুর কথা তো বললামই। জানে আলম অপুর দাবি এই চাঁদাবাজি পরিকল্পনার নির্দেশ এসেছিল উপদেষ্টা আসিফ মাহমুদের কাছ থেকে। তিনি তার সব্যাখ্যাত যে ভিডিও সেটিতে বলেছেন। গ্রেপ্তারের আগে রেখে যাওয়া যে বক্তব্যের কথা বলছি, ভিডিও বক্তব্য, সেটিতে অপু বলেন 26 জুলাই ভোর রাত 4টার দিকে ওয়েস্টিন হোটেলের কাছাকাছি গোপনে তাদের সঙ্গে দেখা করেন আসিফ। অপু জানান এই বড় ভাই আসিফ মাহমুদই সমন্বয়কদের দিয়ে চাঁদাবাজি করিয়েছেন। আরো ভিডিওতে বলা হয় যে এরকম আরো যারা বড় ভাই আছেন, ইঙ্গিতে বোঝা যায় এনসিপির নেতারা আছেন বা বৈষম্য বিরোধীর যে সমস্ত নেতা আছেন, সমন্বয়করা ছিলেন বা আছেন, তাদেরকে ইঙ্গিত করা হয়। এখনো পর্যন্ত উপদেষ্টা আসিফ মাহমুদ এই বিষয় নিয়ে কোনো কথা বলেননি, আমি অন্তত শুনিনি। সত্যি তিনি সরকারি প্রোটোকল ছাড়া ওই দিন ভোর রাতে গুলশানের ওই এলাকায় গিয়েছিলেন কিনা, বা গেলে কেন গিয়েছেন, মামলার আসামিদের সঙ্গে রিয়াদ এবং অপুর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল কিনা, বা ফোনালাপের বিষয়টি সত্যি কিনা, এটি জানলে আসলে আলোচনাটি একভাবে করা যেত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে অপুর ভিডিও এবং সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ ওয়েস্টিন হোটেলের সামনের এটি এবং ডক্টর শাম্মী আহমেদের বাসায় যে তারা গিয়েছে সেই ফুটেজগুলো তারা যাচাই বাছাই করছে। তবে এখানে সবচেয়ে বড় টুইস্ট হচ্ছে অপুর স্ত্রী পরিচয় একজন নারী, আমি নাম ভিডিওতে আছে আমি বলছি না, ঘটনাটি নিয়ে কথা বলেছেন। এই ভিডিওর শেষে, আমার কথা শেষ হলে আমি আপনাদের জন্য সেই ভিডিও ক্লিপটি শেয়ার করে দিচ্ছি, যাতে আপনারা দেখে বিষয়টি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা নিতে পারেন। উপদেষ্টা আসিফ মাহমুদের এই ঘটনায় সম্পৃক্ততার বিষয়েও যাতে আপনাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হয়। নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ভিডিও ক্লিপটিও যাচাই করবে এবং প্রকৃত সত্য জাতির সামনে তুলে ধরবে। একটি সূত্র জানিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ, অর্থাৎ আসিফ মাহমুদের সম্পৃক্ততার অভিযোগ শুনে তিনি ক্ষুব্ধ। তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের বিষয়টি সিরিয়াসলি দেখে তাকে রিপোর্ট দিতে বলেছেন। সূত্রটি এটাও জানিয়েছে যে প্রধান উপদেষ্টা বলেছেন যদি সত্যি সত্যি এই ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাকে এই জন্য শাস্তি পেতে হবে, কারণ এটি সাধারণ কোনো চাঁদাবাজির মামলা নয়। কেন এই চাঁদাবাজির মামলাটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার এত সিরিয়াসলি নিয়েছে, একটি তথ্য হয়তো আপনারা জানেন, তারপরও বলছি, এটি শুনলে আপনারা আসলে বুঝতে পারবেন যে সরকার এই জায়গাতে আসলে নিজেদের বাঁচাবার কোনো পথ রাখেনি বা খুঁজে পায়নি। সেটি কি, এই ঘটনায় জড়িয়ে গেছে ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশন। কারণ ডক্টর শাম্মী আহমেদের স্বামী
ডক্টর সিদ্দিক আবু জাফর, তিনি একজন অস্ট্রেলিয়ান সিটিজেন, বাংলাদেশি নাগরিক এবং অস্ট্রেলিয়ান নাগরিক। ডক্টর শাম্মীও অস্ট্রেলিয়ান নাগরিক ছিলেন, এমপি হওয়ার সময় তিনি সেই নাগরিকত্ব সারেন্ডার করেন বলে আমরা জেনেছি। জানা গেছে অস্ট্রেলিয়ান হাই কমিশন এই ঘটনায় সম্পৃক্ত হওয়ায় সরকারের জন্য বিষয়টি বা ঘটনাটি স্পর্শকাতর হয়ে ওঠে এবং একই সঙ্গে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই ঘটনার সঠিক সুরাহা না হলে শাম্মী আহমেদের পরিবার যথাযথ আইনি সহায়তা এবং ন্যায় বিচার না পেলে অস্ট্রেলিয়ান হাই কমিশন বিষয়টি নিয়ে বড় রকমের হুমকি দিয়েছে সংশ্লিষ্টদের। এটি নিয়ে একটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের মতো দাবিও কিন্তু তারা উত্থাপন করতে পারে। এটি সরকারের জন্য সহজ চ্যালেঞ্জ নয়। ফলে প্রকৃত অপরাধীরা শাস্তি পাবে, এটা এখন মোটামুটি নিশ্চিত, আমি অন্তত মনে করি। কিন্তু জানে আলম অপুর স্ত্রী যিনি বলছেন এই ভিডিওতে পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে এই ভিডিওর কথাগুলো যদি সত্যি হয়। এই নারী ভিডিওতে অপুর 35 বা 37 মিনিটের যে স্বব্যাখ্যাত ভিডিও সেটি সম্পর্কে ভয়াবহ অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন অপু ভিডিওটি স্বেচ্ছায় করেননি, অত্যন্ত গুরুতর অভিযোগ। তাকে জনৈক বিএনপি নেতার লোকজন তুলে নিয়ে রাজধানীর পুরনো একটি অভিজাত এলাকার একটি বাড়িতে নিয়ে গিয়ে যথেষ্ট টর্চার করে এবং 35 মিনিটের কথিত ভিডিওটি করিয়ে নেয় এবং পর্যায়ক্রমে ছোট ছোট ক্লিপ আকারে এটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে থাকে, যাতে পুরো দোষ গিয়ে পড়ে উপদেষ্টা আসিফ মাহমুদের উপর। অপুর স্ত্রীর বক্তব্যটি শুনলে আপনাদেরও তাই মনে হবে। আসলে এখানে কার কি রাজনীতি তা নিশ্চয়ই সময় বলে দেবে। বিএনপির সেই রাজনৈতিক নেতাটিকে হয়তো সামনে আসবেন তিনি। ইতোমধ্যেই অপুর স্ত্রী সাংবাদিক সম্মেলন করেছেন বলে জানিয়েছে আমাকে একটি সূত্র। তবে আমি এই ভিডিওটি যখন করি একেবারে প্রথম মুহূর্তে আমাকে বলা হয়েছিল তারা একটি সাংবাদিক সম্মেলন করবেন, শেষ মুহূর্তে জেনেছি তারা এটি করে ফেলেছেন। প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনী দেখার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছেও দেওয়া হবে বা হয়েছে, এবং শেষ পর্যন্ত যদি এই ঘটনায় বিএনপির কোনো নেতার সম্পৃক্ততা পাওয়া যায় সেটা ওই নেতার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য বিশাল হুমকির বিষয় হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এই মুহূর্তে তারেক রহমান নিজের দলের কারো অপরাধ ঢাকতে গিয়ে যদি সত্যিই অপরাধ প্রমাণিত হয় তিনি অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো প্রকার ঝামেলায় যেতে চাইবেন না। আর কথা না বলি, আপনারা ভিডিও ক্লিপটি দেখুন। আমরা চাই এই ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীরা শাস্তি পাক এবং এই ঘটনা নিয়ে কেউ অপরাজনীতি করতে চাইলে তাও যেন বন্ধ হয়। আমি বিদায় নিচ্ছি, আপনারা ভিডিও ক্লিপটি দেখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, আমি জানে আলম অপুর ওয়াইফ, আমার নাম আনিশা। আমি গত 26 তারিখ থেকে আজকে পর্যন্ত, আজকে 14 তারিখ, আমি আমার সমস্ত রকমের কথাবার্তা বা একরকম মুখে কুলো পেটেছিলাম। আমি গোটা বাংলাদেশের মানুষের কথা শুনছি, মিডিয়া ট্রায়ালের বিষয়গুলো দেখলাম, কিন্তু সত্যিটা আসলে আড়ালেই থেকে গেল। আমি আজকে কিছু সত্য উন্মোচন করতে আপনাদের সামনে আসছি। বিষয়গুলো হচ্ছে যে অপু, জানে আলম অপু একেবারে অসহায় একটা ছেলে। ওর বাবা মা কেউ নাই, ওকে ব্যাকআপ দেওয়ারও কেউ নেই। ওর মনের মধ্যে শুধু সাহস ছিল যে ও দেশের জন্য কিছু করবে এবং দেশের জন্য করছে। কথা হচ্ছে যে অ্যারেস্ট হওয়ার আগে, অ্যারেস্ট তো তাকে করে নাই, অ্যারেস্ট হওয়ার আগে গোটা একটা রাত তাকে অন্য জায়গায় কিভাবে নিয়ে যাওয়া হয় বেআইনি ভাবে, সারা রাত রেখে তাকে মানসিক টর্চার করে বিভিন্ন ভাবে ছোট ছোট করে ভিডিও ক্লিপ এগুলো অ্যাড করে শিখায়, এগুলা দিয়ে একটা ভিডিও ক্লিপ বানায় এখন ছাড়া হচ্ছে। এতদিন কেন এগুলো সামনে আসে? হ্যাঁ, এখন এই যে আপনারা এই ঘটনাগুলো দেখলেন, অ্যারেস্ট হওয়ার আগের দিন তাকে এভাবে করে বন্দি করে রেখে তারপরে এই ভিডিও যে রেকর্ডটা করলো, করে আজকে এসে ছাড়তেছে এতদিন পরে। হ্যাঁ, এগুলোর উদ্দেশ্য কি? এগুলোতে কার লাভ হইতে পারে? ওয়ার্ডিতে যেখানে নিয়ে যায় একজন রাজনৈতিক দলের নেতা, হ্যাঁ, ওইটার সব প্রমাণই আমার কাছে আছে। ওকে নিয়ে গেছে, কোথায় রাখছে, কি করছে সবই আছে, এবং সকালবেলা ওরাই অপুকে অ্যারেস্ট করাইছে। ঠিক আছে, অপু একটা মামলা খাইছে, অ্যারেস্ট হবে, খুব ভালো কথা। কিন্তু এই যে বেআইনি ভাবে যে ঘটনাটা ওরা ঘটাইছে, একটা ভিডিও ধারণ করছে, তবে উদ্দেশ্য ছিল যে অপু একটা উপদেষ্টার নাম এখানে নিয়েছে। অপু কিন্তু ভিডিওতে কোথাও বলে নাই ওকে কেউ পুশ করছে, কোন উপদেষ্টা পুশ করছে যে তোমাকে চাঁদাবাজি করতে হবে, আমাদেরকে চাঁদার টাকা এনে দিতে হবে। অপু কিন্তু কোথাও এগুলো বলে না। ঠিক আছে,
কোন 35 মিনিটের ভিডিওতে কোথাও অপু বলে নাই যে কোন উপদেষ্টা সরাসরি ওকে চাঁদাবাজি করার জন্য নির্দেশ দিচ্ছে। ঠিক আছে, এটা পুরাটাই সাজানো একটা ঘটনা, পুরাটাই একটা ট্র্যাপ শুরু থেকে শেষ পর্যন্ত। নাইলে বাংলাদেশে এত এত কিছু ঘটতেছে, এত এত সমস্যা তৈরি হইতেছে, তারপরেও তো অন্যদের তো এত হাইলাইট হয় না। মনে হয় যে হাজার হাজার মানুষকে ও একাই হত্যা করছে, এরকম একটা ট্রায়ালে ইচ্ছা করে অপমান অপদস্থ, এগুলো এত মিথ্যাচার। 4 দিন রিমান্ডে যখন ছিল তখন পুলিশ বিভিন্ন ভাবে ওকে হচ্ছে গিয়ে ব্ল্যাকমেইল করছে শুধুমাত্র একটা নাম প্রকাশ করার জন্য, সেটা হচ্ছে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এখন ও এইটা নাম স্বীকার করানোর জন্য তাকে 2000 পুলিশ হত্যা করছে, সেই মামলায় ফাঁসাই দিবে এরকম হুমকি দিছে। বলছে যে 4 দিন রিমান্ড এটা তো কোনো ব্যাপার না, যতদিন রিমান্ড লাগে আমরা নিব, আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না। হ্যাঁ, ওই ভয়ে এতদিন মাইর খাইছে, 4 দিন টানা মাইর খাওয়ার পরে তার তো মানসিক অবস্থা ভালো না, এই ভয়ে। তারপর হচ্ছে ফোনে কিছু পার্সোনাল ছবি ভিডিওস আছে, এইগুলো পুলিশ হচ্ছে গিয়ে ভাইরাল করে দেওয়ার হচ্ছে হুমকি দিছে। এই বিষয়গুলো দেখায় ভয়ে ছেলেটাকে একেবারে শেষ করে ফেলছে এরা। এই যে এত অত্যাচার, এত এই কয়েকটা দিনে যত ঘটনা ঘটছে সবই হচ্ছে একজনকে ফাঁসানোর জন্য, সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ওনার নামটা নিতে পারলে যার স্বার্থ হাসিল হইতে পারে তাদেরই এই ঘটনা, তারাই এই ঘটনাগুলো ঘটাইতেছে। আমি যখন 8 তারিখে অপুর সাথে দেখা করছি, তারপরে সে আমাকে এগুলো মানে ছেলেটা কান্না করে করে বলছে যে আমার হাতে আসলে কিছুই ছিল না, তখন আমার অবস্থা এমন ছিল, আমাকে যদি বলে যে আমি মার্ডার করছি তাইলেও আমাকে যেটা স্বীকার করতে হবে। আমি এতদিন অপুর যেন ক্ষতি না হয়, সে একটা নর্মাল জীবনযাপন করতে পারে, সেই উদ্দেশ্যে আমি ছুটছিলাম। ভাবছি যে একটা প্রবলেম পড়ছে, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, কিন্তু দেখি একের পর এক প্রবলেম। এখন আর মুখ বুঝে সহ্য করা যায় না, আর চুপ করে বসেও থাকা যায় না। আমার জীবনেরও নিরাপত্তা নাই, আমার হাজবেন্ডের জীবনেরও নিরাপত্তা নাই। আমি চাই এই সব কিছু বন্ধ হোক, এবং আমার এরপরে যদি কোনো ক্ষতি হয় বা আমার হাজবেন্ডকে অন্যায়ভাবে অন্য কোনো মামলাতে ফাঁসানো হয়, আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে।